প্রথমেই একটা প্রশ্নের উত্তর দিয়ে নেই। একজন আপা জিজ্ঞাসা করেছেন যে কেন স্লাইডের প্রথমেই একটা কার্টুন। এটার কারণ হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল লার্নিং এ আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা রিয়েল লাইফের সাথে ম্যাথমেটিক্যাল কানেক্ট করতে পারি না। এবং আমরা যত বেশি রিয়েল লাইফ থেকে দূরে চলে যাই তত বেশি আমাদের মনে রাখতে হয়। যেমন ধরেন আপনার বাচ্চা কিরকম এটা কিন্তু কাউকে আপনার বলার দরকার নেই, কারণ সে আপনার রিয়েল লাইফের সাথে, আপনার ইমোশনের সাথে, আপনার সেন্সের সাথে, আপনার সব কিছুর সাথে কানেক্টেড, ডিপলি কানেক্টেড। সো প্রথম যেটা চ্যালেঞ্জ এটা হচ্ছে যে ম্যাটেরিয়ামেডিকা অবশ্যই রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে হবে, ম্যাটেরিয়ামেডিকা সব দিক থেকে কানেক্ট করতে হবে। কারণ প্রত্যেকটা ওষুধ একটা মানুষ, এই জিনিসটা আমাদেরকে অত্যন্ত ভালোভাবে মনে রাখতে হবে। এবং এটার সাথে আরেকটা ক্লারিফিকেশন দেওয়ার দরকার আছে। টু বি ভেরি অনেস্ট এন্ড ভেরি ভেরি সিম্পলি আমি বলতে চাই, খুবই স্পষ্টভাবে বলতে চাই, আমি কোনো ধরনের পলিটিক্যাল বিলিফের মধ্যে নেই, and I hate most of all the political parties in Bangladesh. But আমাদের সামনে একটা সুযোগ আসছে, আমরা আমরা দেখাবো, শেখ হাসিনার কেসটা আমরা দেখাবো। আপনাদের মনে রাখতে হবে, মিশা নরল্যান্ড যখন ইরাকে সাদ্দাম হোসেনের পতন হয়, তখন মিশা নরল্যান্ডের একটা বিখ্যাত লেখা আছে। হোমিওপ্যাথ মিশা নরল্যান্ড অত্যন্ত বড় হোমিওপ্যাথ, এইডস মেডিসিনটা, এইডস নসর যিনি প্রুভিং করেছিলেন, সেই মিশা নরল্যান্ডের অত্যন্ত বড় একটা লেখা আছে, সাদ্দাম হোসেন অ্যান্ড মার্কিউরিয়াস সলিড। উনি মার্ক সলের সাথে সাদ্দাম হোসেনের জীবনকে সম্পূর্ণ ডিপিক্ট করেছিলেন। ইট ইজ এ ভেরি ইনফেমাস রাইটিং ইন হোমিওপ্যাথি, ভেরি ইনফেমাস। আপনারা কেউ ইন্টারনেটে সার্চ করলে এটা পাবেন। সো আমাদেরকে মেডিসিন গুলা আমাদেরকে লাইফ থেকে বুঝতে হবে। এখান থেকে আমি শুরু করলাম। আজকে যারা এখানে আছেন, যারা আমার এখানে অনেকেই সিনিয়র আছেন, অনেকেই আমার সমবয়সী আছেন, অনেকেই জুনিয়র আছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা। ল্যাকেসিস সম্পর্কে আপনারা সবাই জানেন। আপনারা এখানে যতজনই আছেন, আপনারা সবাই, আমি দেখতে পাচ্ছি না ঠিক কতজন আছেন, আপনারা সবাই জানেন ল্যাকেসিস সম্পর্কে আপনাদের কম বেশি ধারণা আছে। এবং এই ল্যাকেসিস সম্পর্কে যেহেতু আপনাদের কম বেশি ধারণা আছে, এবং যেহেতু আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়, আমরা পয়সা দিয়েও সময় কিনতে পারি না, এই কারণে আমরা মরে যাই, সুতরাং সেই সময় নষ্ট করার কোনো কারণ আমার নেই। তাহলে আমি আসলে ল্যাকেসিস নিয়ে আজকে আমরা কি কথা বলবো? প্রাইমারি ল্যাকেসিস আপনারা সবাই জানেন। প্রাইমারি ল্যাকেসিস নিয়ে ওইভাবে কথা বলার কোনো কারণ নেই। সেই চোকিং কনস্ট্রিকশন, ঘুমের মধ্যে মাথা ব্যথা, সেই সবকিছুই ল্যাকেসিসের আমরা জানি। কিন্তু তাহলে আমরা কি কথা বলবো আজকে? আমরা ল্যাকেসিসের সাথে আমরা অনন্য রেমিডি গুলা দেখবো, এবং আমরা ল্যাকেসিসকে একটা থিম হিসাবে বুঝতে, এটা সিমটম হিসাবে বুঝতে না, থিম হিসাবে বুঝতে চেষ্টা করি। স্নেক কি জিনিস, স্নেকের সেক্সুয়ালিটি কি জিনিস, স্নেকের কি কি থিম হয়, এবং সেই থিম গুলা কিভাবে স্নেকের লাইফের মধ্যে অনন্য রেমেডির লাইফের মধ্যে পার্থক্য করে, এবং সিমটম ইন্টেন্সিটি কি জিনিস, সিমটম ইন্টেন্সিটিতে কিভাবে একটা সিমটম কতটুকু ইন্টেন্স, এবং সেই সিমটম ইন্টেন্সিটি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, যদিও অফ দ্য টপিক, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। ধরেন আপনি একটা রোগীকে আপনি হায়োসিএমএস দিচ্ছেন, এবং আপনি দিচ্ছেন কিসের উপরে? ফিয়ারের উপরে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি তো ফিয়ারের উপরে স্ট্রেমোনিয়ামও দিতে পারতেন, তাহলে কিন্তু আমাদের মধ্যে আমরা একটু এলোমেলো হয়ে যাব। কিন্তু আমরা যদি ডিপার প্যাটার্নে যাই, আমরা যদি খুব ডিপ ভাবে ওষুধটাকে আসলে বুঝি, তাহলে আমরা দেখবো যে হায়োসিয়ামাস এর যে ফিয়ারটা, ওটা সাডেন। ইনফ্যাক্ট সোলানিয়াসি ফ্যামিলি, এখানে একটা সাডেন থিম আছে।
সো আদার দেন দ্য সাডেন থিং, হঠাৎ করে হচ্ছে, একটা লোক হঠাৎ করে রেগে যাচ্ছে, একটা লোক হঠাৎ করে কারো গলা চাপ দিয়ে দিচ্ছে, একটা লোক হঠাৎ করে ভয় পেয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা ছাড়া কিন্তু সোলেনেসি ফ্যামিলি হয় না। সো রেমিডি বুঝতে হলে রেমিডি কোর বুঝতে হবে, এবং রেমিডি কোর হচ্ছে সেই রেমিডির সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি, ওই জিনিসটা ছাড়া ওই রেমিডি হয় না। এবং রেমিডি বুঝার সেকেন্ড স্টেজে এসে, সেকেন্ডারি স্টেজে এসে আমাদেরকে বুঝতে হবে যেটা, যে এই রেমিডি আসলে সুস্থ অবস্থায় কি করে এবং অসুস্থ অবস্থায় কি করে, এই রেমিডির স্টেজ অফ লাইফ কি, এবং এই রেমিডিতে কি কি জিনিস আমরা ফোকাস করব। আপনি কমপ্লিট রেপার্টরি, তারপরে রাডারোপাস, এই সমস্ত রেপার্টরিতে দেখবেন হাজার হাজার সিমটম আছে। ইটস নট ইম্পসিবল টু মেমোরাইজ দ্যাট, এটা পসিবল না। কারণ আমি আপনাকে প্র্যাকটিক্যাল কথা বলতেছি, আপনি কখনোই ল্যাকটেসিসের সাথে প্রোটেলাস ক্যাসকাভেলার ওইভাবে অমিল পাবেন না যদি আপনি সিমটম নিয়ে আসেন। আপনাকে যদি আমি বা কেউ জিজ্ঞাসা করি যে ল্যাকেসিসের সাথে ল্যাকক্যানাইন নামের পার্থক্য জেনিটালিয়া, আপনি উত্তর দিতে পারবেন না, কারণ আসলে এই পার্থক্যটা আপনি বুঝতেছেন। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আমরা একটা মাথায় রাখি যে আসলে আমরা রেমেডিটাকে কিভাবে দেখব। সো পার্থ স্যার, লো সাউন্ড এখনো পাচ্ছেন? সো প্রথম কথা হচ্ছে যে লেকেসিসের যে কোনো কনস্টিটিউশনাল রেমেডির দুইটা লেভেল থাকে, একটাকে আমরা কম্পেনসেটেড লেভেল বলি, একটাকে আমরা আনকম্পেনসেটেড লেভেল বা ডিকম্পেনসেটেড লেভেল বলি। ওই কনস্টিটিউশনাল রেমেডিতে যেটা হয় সেটা হচ্ছে ওই রোগীর সুস্থ অবস্থায় এক ধরনের সিমটম থাকে, অসুস্থ অবস্থায় আরেক ধরনের সিমটম থাকে, এবং সুস্থ অবস্থার সিমটমের সাথে অসুস্থ অবস্থার সিমটম অনেক ডিফার করে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি যদি মনে করেন যে না, সুস্থ অবস্থার সিমটম আমি অসুস্থ অবস্থার সিমটম, এটার লাইফের ফেজ থাকে। সো ল্যাকেসিসের যেটা কম্পেনসেটেড স্টেটে সুস্থ অবস্থায় আমরা যেটা পাই, প্রথম যে সিমটমটা আমরা পাই, আমি যেহেতু বলছি যে আসলে এটা ল্যাকেসিসের প্রাথমিক আলোচনা না, সুস্থ অবস্থায় আমরা যে সিমটম পাই, প্রথম সিমটমটা হচ্ছে এক্সট্রোভার্ট। সে বেশ প্যাশনেট থাকে, সে ইন্টেন্স থাকে, এবং ল্যাকেসিস প্রচন্ড রকম ইনস্টিং দিয়ে, প্রচন্ড রকম ইনটিউশন দিয়ে ল্যাকেসিসের মধ্যে তার প্রবাহিত হয়। আমরা এটা দেখবো কেন হয়। ল্যাকেসিস উইকি থাকে, সে খুব লোকাশাস থাকে, সে প্রচুর কথা বলে। আপনারা হেডিং রাইডিং সিমটমে যদি দেখেন, আপনারা সিমটম পাবেন, একদম প্রুভিং সিমটম পাবেন যে একটা কথা থেকে আরেকটা কথাতে ওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অত্যন্ত ব্রাইট থাকে, এটা স্নেক রেমেডি থিম, এবং ইন্টেলেকচুয়াল থাকে। ওই যে বলতেছিলাম, ইনটিউশন, ইন্টেলেকচুয়ালিটি ক্রিটিক্যাল থাকে, অসম্ভব রকম মানুষের সমালোচনা করতে পারে, খুব তাড়াতাড়ি মানুষ নিয়ে ভাঙাইতে পারে, প্রচন্ড রকম রাগ থাকে। স্নেক রেমেডির একটা বড় জিনিস হচ্ছে তার হ্যাট্রেড, সে কিসে কিসে ঘৃণা করে, সে কিসে কিসে ঘৃণা করে, সে সবসময় বলবে। স্নেক রেমেডির একটা খুব বড় জিনিস হচ্ছে আমি এটা পছন্দ করি না, ওইটা পছন্দ করি না। জেলাসি থাকে, হিংসা থাকে, মানুষকে ক্ষতি করার হিংসা থাকে, প্রচন্ড রকম অহংকার থাকে। এবং এর সাথে সাথে এগুলো কিন্তু সব সুস্থ অবস্থায় থাকে, অসুস্থ অবস্থায় এগুলার থেকে আরো বিপার বিপার প্যাথোলজি আসে। সুস্থ অবস্থায় প্রচন্ড রকম সেন্সিটিভ থাকে, সেক্সুয়ালি নয়, ল্যাসিভিয়াসের মধ্যে পাবে না, সেন্সিটিভ টু ক্লোদিং, menstrual disorder, PMS, প্রিমেনোপজাল সিনড্রোম, ঠিক আছে, ইউটেরাসের প্রবলেম, ওভারির প্রবলেম, সিস্টের প্রবলেম, এগুলা কিন্তু সব ল্যাকেসিসের মধ্যে আমরা পাই। এগুলো সুস্থ অবস্থা, এগুলো ল্যাকেসিসের ফার্স্ট অবস্থা। এবং সাথে থ্রোটের মধ্যে, সরি বানানটা প্রবলেম হয়ে গেছে, থ্রোটের মধ্যে একটা কিছু আটকে আছে, মেনোপজের হিট, হেমারেজিক নোজ ব্লিডিং এবং অ্যাজমা, সাফোকেশন, এগুলো আমরা সব সুস্থ অবস্থায়। অসুস্থ অবস্থায় আমরা কি পাই? অসুস্থ অবস্থায় আমরা প্রথম যে জিনিসটা পাই এটা হচ্ছে তার জেলাসি এবং ভয় একই সাথে জড়িত। পারসিকিউশনের ফিলিং আছে, তার কাছে মনে হয় কেউ তাকে তার পিছনে পিছনে দৌড়াইতেছে,
যেমন একটা পলিটিক্যাল দলের নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারে না, পারসিকিউশন ফিল আসে। ঠিক আছে, অসুস্থ অবস্থায় লেকেসিসের মধ্যে আসে যে একা একা লাগে, সারা দুনিয়া থেকে দিচ্ছে, সারা দুনিয়া এমন যেতেছে, ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি আসে, কারণ তখন সিকিউরিটি টেন্ডেন্সি অনেক বেশি পরিমাণে পুলিশ আসে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যদি আরো করি, আমরা দেখবো প্যাথোলজিক্যাল লেভেলে আমরা আলসার দেখবো, ক্যান্সার দেখবো, স্পেশালি ব্লাডের ডিসঅর্ডার দেখবো, নিউরালজিক কন্ডিশন দেখবো, হার্টের ঝামেলা দেখবো, এবং তার এই সমস্ত জায়গা থেকে তার মৃত্যু দেখবো। সো এইটা ল্যাকেসিস এর ডিকম্পেনসেশনের লেভেলে এগুলো হচ্ছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার আমার স্টেজ কি, এটা স্টেজ অফ লাইফ। স্টেজ অফ লাইফ হচ্ছে যে এই মানুষটার প্রথম দিকে প্রচন্ড রকম স্ট্রং মাইন্ড থাকে, খুব খুব শক্ত মনের মানুষ থাকে, খুব সবকিছু ফোর্স ফিল করে, প্রচন্ড রকম জীবনী শক্তি থাকে, আমরা রিভার্সিয়াস করি, লোকাশাস থাকে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার বিভিন্ন ধরনের ব্যাপারকে যখন সাপ্রেস করা হয় ফিজিক্যালি এবং ইমোশনালি, স্পেশালি তার সেক্সুয়াল অ্যাপেটাইট, তার সেক্সুয়াল ইনস্টিংক্টে, তখন আয়শা, অথবা সে কারোর থেকে ছোট হয়ে যাচ্ছে, রাজা সম্পূর্ণ যেটা লিখছেন, সে কারোর থেকে ছোট হয়ে যাচ্ছে, এই ধরনের যখন তার মধ্যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়, তখন আয়শা তার মধ্যে অসুস্থতা তৈরি হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই অসুস্থতা তৈরি হওয়ার প্রথম দিকে তৈরি হয় হচ্ছে সাসপিশিয়াসনেস, মানুষের প্রতি সন্দেহ প্রবণতা তৈরি হয়। তারপরে এটা থেকে আস্তে 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 ভয় তৈরি হয়। তারপরে সেখান থেকে অ্যাঙ্গার তৈরি হয়, সেখান থেকে জেলাসি তৈরি হয়। দিস ইজ দ্য প্যাটার্ন অফ ল্যাকেসিস। ল্যাকেসিসের মূল ইস্যুগুলোর মধ্যে আপনি ফ্যামিলি এবং রিলেশনশিপের ইস্যুগুলো আপনি খুব বেশি পাবেন, এবং খুব পোলার রিলেশনশিপ হবে। ফাংশনাল লেভেলে আপনি থ্রোটের এফেকশন পাবেন। ফাংশনাল লেভেল যখন শেষ হয়ে আস্তে আস্তে সিফিলিটিক অবস্থায় যে চলে যাবে, তখন তার কমিউনিকেশনের মধ্যে গন্ডগোল পাবেন। এবং ডিকম্পেনসেটেড লেভেলে অসুস্থ অবস্থায় তার ফিজিক্যাল। তো ল্যাকেসিস আসলে মূলত এটা স্টেজ। এবং ল্যাকেসিসকে বুঝতে হলে আমাদের আরেকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, এটা হচ্ছে কুণ্ডলিনী শক্তি। যোগার মধ্যে আপনারা এটার ব্যাপারটা পাবেন। সো এই কুণ্ডলিনী শক্তি আসলে কি করে, স্পাইনের বেসের মধ্যে থাকে, ঠিক আছে। এবং এইটা কি হয়, এটা এটা একটা সেক্সুয়াল নেচারের একটা শক্তি, এবং এটা কি করে, এটা স্পাইন দিয়ে ট্রান্সমিটেড হয়, স্পাইন দিয়ে উপরে উঠে, এবং এটা থেকেই মানুষের যত ধরনের ক্রিয়েটিভ পোটেনশিয়াল আছে, ঠিক আছে, স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স আছে, আধ্যাত্মিক আছে, সব কিন্তু এই কুণ্ডলিনী শক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়, আমরা যদি চাই। নাও চাইতে পারি, সেটা ডিফারেন্ট কথা। এবং ল্যাকেসিসের যে রুগী, এইটাতে ওর যে সেক্সুয়াল এনার্জি থাকে, এই সেক্সুয়াল এনার্জি যদি তার ডিসচার্জ না হয়, সেক্সুয়াল এনার্জি যদি তার থেকে না চলে যায়, তখন কি হয়, এটা তার উপরে ব্যাখ্যা হয়। ঠিক আছে। এবং এই যে সেক্সুয়াল ব্যাপারটা, এটা কিন্তু যে শুধুমাত্র এনজয়েবল এটা কিন্তু না, এটা তার টেনশন রিলিজ করে। ঠিক আছে, এটা তার টেনশন রিলিজ করে। প্ল্যান্ট রেমেডির মধ্যে সেক্সুয়ালিটি টেনশন রিলিজ করে, এটা হচ্ছে আমাদের ডিফেন্সিভ। এটা তার টেনশন রিলিজ করে, এবং টেনশন যখন তার রিলিজ করে, ঠিক আছে, এবং এ করে কি, আমরা একটা কথা ল্যাকেসিস জানতে হলে খুব ভালোভাবে আমাদেরকে একটা কথা বুঝতে হবে, এটা হচ্ছে ট্রান্সমিউশন। ট্রান্সমিউট করে দেওয়া, একটা জিনিস থেকে আরেকটা জিনিসে তার এনার্জিটা রূপান্তরিত হয়। ল্যাকেসিস কিন্তু খুব কন্ট্রোলড একটা মেডিসিন, খুব কন্ট্রোলড। আমরা এগুলাতে বিস্তারিততে আসবো। খুব কন্ট্রোল একটা মেডিসিন। এবং এর যত অ্যাডোলেসেন্স বাড়ে, যত বয়ঃসন্ধিকাল আসে, তখন কি হয়, তার এই সেক্সুয়াল ভাইব্রেশন তার বাড়তে থাকে। এবং যতক্ষণ পর্যন্ত তার এই অ্যাপেটাইট, তার ক্রিয়েটিভ অ্যাপেটাইট, তাকে কেউ কনস্ট্রিক্ট করতেছে না, এগুলা ঠিক আছে, ল্যাকেসিস শারীরিক ভাবে মানসিক ভাবে ঠিক আছে। যখনই তার এনার্জিকে কোনোভাবে সাপ্রেস করা হচ্ছে, তখনই সে আর পারতেছে না, তখন সে কি হয়ে যায়,
তার সাইকোলজিক্যাল টেনশন তৈরি হয়, তার ফিজিক্যাল টেনশন তৈরি হয়। এটা এমন হইতে পারে যে তার পার্টনার এখন আর ইন্টারকোর্সের মধ্যে ইন্টারেস্টেড। এটা এটা বহু রকম হইতে পারে, বাট দিস ইজ দ্য অ্যাকচুয়ালি রিজন। এবং ল্যাকেসিসের যে সেক্সুয়াল ড্রাইভ, এটা কিন্তু খুবই খুবই রিফাইন, এটা কিন্তু খুবই সেন্সিটিভ। ল্যাকেসিসের সেক্সুয়াল ড্রাইভের সাথে আমাদেরকে পার্থক্য করতে হবে, সেটা হচ্ছে নাজা এবং সালফার। মাথায় রাখতে হবে নাজা এবং সালফার, এই দুইটা যে আছে, সরি কি বলতেছি, নাজা, নাক্স এবং সালফার, নাক্স এবং সালফারের মধ্যে আমাদেরকে যেটা ইয়ে করতে হবে, এটা কিন্তু ক্রুড, আনফিল, একদম মানে ক্রুড একটা না। ল্যাকেসিস এটা রোমান্টিক না, পার্টনারশিপ। এবং ল্যাকেসিসের মহিলাদের আপনি দেখবেন যে তারা যখন এই এনার্জিটা মিস করে বা কোনোভাবে এটা পূরণ হয় না, তখন তারা অসুস্থ হয়ে যায়। কোনো কিছু করার দরকার নেই, সেই এনার্জিটা ঠিক হয়ে আসলে এটা আবার তারা হয়ে যায়। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং সেখান থেকেই আপনি বুঝতে পারবেন যে আসলে ট্রান্সফরমেশন। সো আমরা এবার কোর অফ ল্যাকেসিস এর মধ্যে ঢুকে যাব। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা স্ট্রং ক্যারেক্টার, একটা অসম্ভব রকম জীবনী শক্তিওয়ালা ক্যারেক্টার, একটা অসম্ভব রকম উইটি ক্যারেক্টার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, যে তার পার্সোনালিটি অনেক স্ট্রং, অত্যন্ত বেশি এক্সপ্রেস করতে পারে, অনেক বেশি পরিমাণ ভিভাসিয়াস। এরা ক্রিয়েটিভ মানুষ হয়, এরা আর্টিস্টিক মানুষ হয়, এদের কল্পনা শক্তি প্রখর থাকে। এবং মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এরা এদের ইমোশন ইন্টেন্সলি এক্সপ্রেস করতে পারে। খুব হাই চার্জিং, খুব হাই এনার্জি ল্যাকটোসিসের ভিতরে, খুব হাই এনার্জি। এবং এটার সাথে যখন আপনি সালফারের ডিফারেন্সিয়েশন করবেন, ঠিক আছে, আপনি দেখবেন যে এই সালফারের সাথে ল্যাকটোসিসের কিছু জিনিস কমন আছে। তো ফার্স্ট অফ দ্য থিং হচ্ছে এরা সালফারও বেশ হটি হয়, সালফারও মানুষের বেশ সমালোচনা করে, সালফারের অন্যারও এইরকম। এবং ল্যাকেসিসের মতো সালফারেরও ধর্ম নিয়ে অতিরিক্ত চিন্তা আছে, আধ্যাত্মিকতা নিয়ে অতিরিক্ত চিন্তা আছে। সালফারেরও বেশ পরিমাণ কনজেস্টিভ প্রবলেম, মানে লাল হয়ে যাওয়া, জায়গাটা গরম হয়ে যাওয়া, জ্বলতে থাকা, এই সমস্ত ব্যাপার আছে। হাই ব্লাড প্রেশার আছে, ইডিওপ্যাথিক হাই ব্লাড প্রেশার, ল্যাকেসিস এন্ড সালফার। হ্যাঁ, এবং গরমের যে তৃষ্ণা, অ্যালকোহল খাইতে চায়, ঝাল খাইতে চায়, মিষ্টি খাইতে চায়, এগুলো কিন্তু ডোনেট আছে। তো সেটার মধ্যে আমরা ব্যাপকভাবে দেখতে পাই। কিন্তু ল্যাকেসিসের সাথে সালফারের মেইন ডিফারেন্স, তার বিগেস্ট ডিফারেন্স হচ্ছে ল্যাকেসিস তার ইনসিকিউরিটি যেভাবে প্রকাশ করে, ল্যাকেসিসের মধ্যে যেভাবে আমি দুনিয়ার সব মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, তো সেখানে ফিলিংটা যে যখন হাই লেভেলে থাকে, সালফার এটা থাকে না। সালফার অতটা সাসপিশাস না যেরকম ভাবে ল্যাকেসিস সাসপিশাস, এবং সালফার অতটা লোটাস না সেই রকম ভাবে বর্গ করে কথা বলতে থাকে না। এবং সালফার রিলেশনশিপ নিয়ে সালফার ল্যাকেসিসের মতো অসুস্থ হয়ে যায়। রিলেশনশিপ ল্যাকেসিসের ডোমেইনের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। মানুষের সাথে রিলেশনশিপ, তার পার্সোনাল রিলেশনশিপ, তার প্রেম প্রীতি, ভালোবাসা, বিয়ে শাদী অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। এবং এইটা সালফারের জন্য খুব একটা বড় কনসার্ন কিন্তু না। এবং ল্যাকেসিস এবং সালফার যদি আপনি বুদ্ধিভিত্তিক ভাবে বা ইন্টেলেকচুয়ালি আপনি মিলাইতে যান, আপনি দেখবেন যে ল্যাকেসিস এবং সালফারের মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে যে ল্যাকেসিস অনেক বেশি হাইলি ইন্টেলেকচুয়াল আদার দ্যান সালফার। সালফারও ইন্টেলেকচুয়াল, সালফারও অনেক বেশি পরিমাণে, বাট ল্যাকেসিস হাইলি ইন্টেলেকচুয়াল। ল্যাকেসিস একটা
একটা সবসময় একটা অ্যালার্টনেস এর মধ্যে থাকে। সালফারের মধ্যে এটা ইম্পসিবল। সালফার অ্যালার্ট না, চারপাশে কি হচ্ছে এটা সালফার ওইভাবে বুঝতে পারে না, দেখতে পারে না। তার এই অ্যালার্টনেসটা তার অ্যানিম্যাল অ্যাসপেক্ট থেকে আসে, বুঝেছি, কারণ সে তো অ্যানিম্যাল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেক্সুয়াল প্যাটার্নটা আমরা বললাম, এটা কিন্তু সালফার কিন্তু এতটা সেক্সুয়ালি স্ট্রং না। এরপরে আমাদের এই যে ভিভাসিয়াসনেস এর নেক্সট রেমেডি হচ্ছে আমাদের ফসফরাস। ফসফরাসও ল্যাক্টোসিসের সাথে ফসফরাসেরও অনেক বেশি পরিমাণ কাছাকাছি রয়েছে। এবং এগুলো আসলে সিমটম দিয়ে আপনি পারবেন না। ফসফরাসের মতো ল্যাক্টোসিস ডাইনামিক, ফসফরাসের মতো ল্যাক্টোসিস এক্সট্রোভার্টেড, ফসফরাসের মতো ল্যাক্টোসিস খুব ভালো জামা করতে পারে। দোনোটা রেমেডির মধ্যেই আমরা একটা সেক্সুয়াল কোয়ালিটি দেখি, ঠিক আছে। এবং ফসফরাসের অন্য মানুষের জন্য সিম্প্যাথি বেশি, ল্যাক্টোসিসের এটা দেখা কম। এই দোনোটা রেমেডি মানুষের সাথে খুব বেশি কমিউনিকেটেড থাকে, মানুষের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারে, ঠিক আছে। এবং দোনোটা রেমেডিতেই একটা আছে যে মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে, মানুষের সাথে তারা কানেক্ট হইতে চায়। ল্যাকেসিস এবং ফসফরাসের সবচেয়ে বড় যেই ব্যাপারটা, এটা হচ্ছে ক্ল্যারোভয়েন্স। সে ভবিষ্যৎ বলতে পারে, চিন্তা করতে পারে। সো ভেরি ভেরি ক্লোজ রেমেডি, ভেরি ভেরি ক্লোজ রেমেডি, এক্সট্রিমলি ক্লোজ। কিন্তু ব্যাপার হচ্ছে যে ল্যাকেসিস ল্যাকেসিসের মধ্যে ল্যাকেসিসের মধ্যে যেটা হচ্ছে, এটা হচ্ছে ল্যাকেসিস একটু বেশি পরিমাণ অনিরাপদ বোধ করে। ল্যাকেসিস অনেক বেশি অনিরাপদ বোধ করে। এবং মানে ফসফরাসের যে মানুষের জন্য সিম্প্যাথি আছে, মানুষের জন্য সেন্সিটিভিটি আছে, এটা ফসফরাসের একটা এনার্জি। ল্যাকেসিসের মধ্যে এই জিনিসটা আপনি প্রমিনেন্ট এইভাবে পাবেন, হয়তো পাবেন, প্রমিনেন্ট পাবেন। ফসফরাস মানুষের সাথে খুব ইজিলি কমিউনিকেট করতে পারে, ল্যাকেসিস মানুষের সাথে কমিউনিকেট করে, কিন্তু যেহেতু অ্যানিম্যাল রেমেডি, অ্যানিম্যাল এনার্জি মূল কথা, সেহেতু যেটা হয় সেটা হচ্ছে যে সেখানে একটা ফোর্সফুলনেস থাকে, সেখানে জোর করার একটা ব্যাপার থাকে, চাষ করে ঢুকে যাওয়ার একটা ব্যাপার থাকে। ফসফরাস প্রেমে পসেসিভ হয় না। ফসফরাস ওয়াইফ এসে বারবার ফোন করে করে না। ল্যাকেসিস অনেক বেশি পসেসিভ, অনেক বেশি পসেসিভ। ফসফরাস কিন্তু এতটা পসেসিভ হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আহ সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফসফরাস যেহেতু টিউবারকুলার মায়োজনের রেমেডি, এরা কিন্তু টায়ার্ড হয়ে যায়, একটা কাজ করতে 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 এরা টায়ার্ড হয়ে যায়। ল্যাকেসিসের কিন্তু এনার্জি শেষ না। এবং আপনি যদি ফসফরাসের সাথে আপনি যদি স্নেক রেমেডি রিয়েলি মিলাইতে চান, আমরা পরে প্রয়োজন বোধ এটা আলোচনা করব। এটা হচ্ছে ফসফরাসের সাথে ল্যাকেসিসের থেকে ক্রোটেলা সলিটাস বেশি, ল্যাকেসিস না। আমরা যদি এবার একটু সিপিআর দিকে যাই, সিপিআর দিকে গেলে আমরা দেখব যে সিপিআর দিকে গেলে একটা মানে জিনিস দেখবো যে সিপিআর আসলে ল্যাকেসিসের কমপ্লিমেন্টারি মতো কাজ করে। এবং যেহেতু সিপিও অ্যানিম্যাল রেমেডি, ল্যাকেসিসও অ্যানিম্যাল রেমেডি, দোনোজনের মধ্যেই একটা ফোর্সফুলনেস আছে, এরা খুব ইন্টেন্স হয়, এরা ইন্টেলেকচুয়াল হয়, এরা বেশ পরিমাণ কষ্ট করতে পারে, শারীরিক কষ্ট করতে পারে, মানসিক কষ্ট করতে পারে সিপিআর, এবং মানুষের সমালোচনা করতে পারে, সার্কাস্টিক হয়, মানুষকে ভেঙাইতে পছন্দ করে, রুব্রিক আছে, মাইন্ড মাফিক। ব্যাপার হচ্ছে ল্যাকেসিস এবং সিপিয়া লাগে কখন, মানে করতে হয় কখন, যখন ল্যাকেসিস এবং সিপিয়া দোনোজনের হরমোনাল ইস্যু থাকে।
ল্যাকেসিস এবং সিপিয়া দোনো জনের স্পেশালি আমরা এটা খুব ডিফিকাল্ট যদি আমরা ঠিক মতো না ইয়ে করি, এটা হচ্ছে যে ল্যাকেসিস, সিপিয়া, ল্যাক ক্যানাইনাম এগুলা কিন্তু আলাদা করা সিমটোমেটোলজি থেকে অত্যন্ত ডিফিকাল্ট। সো ল্যাকেসিসের কিন্তু হরমোনাল ইস্যু থাকে, ফসফরাসেরও খুব মেজর, সরি সিপিয়ারও খুব মেজর হরমোনাল ইস্যু থাকে। এবং এদের প্রবলেম গুলা কোথায় হয়? সাপ্রেস মেন্সের সময় হয়, যখন মেন সাপ্রেস হয়ে যায়, এবং মেনোপজের সময়। পার্থক্য কি? সিপিআর দুইটা তিনটা জিনিস নাই। এক নম্বর হচ্ছে সিপিআর কথা কম বলে, সন্দেহ প্রবণতা নাই, জেলাসি কম। সিপিআর মধ্যে আরেকটা জিনিস খুব বেশি নাই, এটা হচ্ছে রিলিজিয়াস স্পিরিচুয়ালিটি, এই সমস্ত জিনিস সিপিআর তৈরি করে না। এবং সেক্সুয়ালি সিপিয়া এবং ল্যাকেসিসের মধ্যে ব্যাপার হচ্ছে ল্যাকেসিস অনেক বেশি এক্সপ্রেসিভ, অনেক বেশি ইন্টারেস্টেড। এটা এমন না যে সবসময় সিপিআর মানুষের মধ্যে আপনি অ্যাভারশন টু সেক্স পাবেন। ম্যাটামিউটিকাম থেকে যারা সিপিআর দিকে আসেন তারা আসলে প্রচন্ড রকম অ্যাভারশন টু সেক্স নিয়ে সাধারণত আসেন না। দ্যাটস অ্যানাদার কাইন্ড, এটা অ্যানাদার স্টোরি, আমরা এটা অন্য সময় কথা বলতে চাই। এবং এখন আমরা যদি পার্থক্য করতে যাই সিপিআর সাথে ল্যাকেসিসের, প্রথম কথা হচ্ছে সিপিয়া ল্যাকেসিস থেকে সিপিয়া অনেক ইমোশনালি, সিপিয়া অনেক বেশি কোল্ড, ইমোশনটা কমে আসে যত দিন যায়। এবং যদি আমরা ফিমেল রেজিয়ন বা ফিমেল জেনিটেলিয়ার দিকে দেখি, ঠিক আছে, দোনো জনেরই কিন্তু মেন্সেসের আগে এবং সময়, মেন্সেসের সময় প্রচন্ড রকম পেইন থাকে, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে ল্যাকেসিসের বিয়ারিং ডাউন সেন্সেশনটা থাকে না। ল্যাকেসিস তখনই আমরা এখানে দেখব যখন অনেক বেশি পরিমাণ মেনস্ট্রুয়াল ফ্লো এর ব্যাপার আসে। সিপিয়া আমরা তখনই দেখব যখন মেনস্ট্রুয়াল ফ্লো স্ক্যান্টি থাকে, কম থাকে। এবং সিপিআর যে হরমোনাল প্রবলেম এবং ল্যাকেসিসের যে হরমোনাল প্রবলেম, এটা খুব অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার যে সিপিআর মেনস্ট্রুয়াল ব্যাপারটা স্ক্যান্টি থাকে, সিপিআর ব্যাপার চারদিকে ছড়া যায়, স্পেশালি উপরের দিকে চলে আসে, ল্যাকেসিস সাইড চেঞ্জ করে। এবং সেক্সুয়াল অপারেশন ছাড়া ল্যাকেসিস হয় না সাধারণত। যত বেশি মহিলারা সেক্সুয়ালি অপ্রেসড হয় তত বেশি তাদের প্রেমের চেতনা, কথা বলার চেতনা ল্যাকেসিসের ব্রিটিদের মধ্যে ফিরে যায়। সিপিআর এটা উল্টা হয়। এরপরে রেমেডি ভিভাসিয়াসনেসে আর্জেন্টাম নাইট্রিকাম। আর্জেন্টাম নাইট্রিকাম এর মূল কথা হচ্ছে অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি এন্ড অ্যান্টিসিপেটরি ফিয়ার, ভবিষ্যতে কি হবে, সামনে কি হবে। এবং ল্যাকেসিসের কিন্তু এটা না, ল্যাকেসিস অনেক কোল, ল্যাকেসিস অনেক কন্ট্রোল। আর্জেন্টাম নাইট্রিকামেরও এক সময় মনে হয় যে আমি দুনিয়া থেকে আলাদা হয়ে গেছি, সবাই আমাকে ত্যাগ করছে, ল্যাকেসিস ছিল মনে হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে আর্জেন্টাম নাইট্রিকাম এবং ল্যাকেসিসের মধ্যে একটা কোর ডিফারেন্স আছে। সমস্ত ধরনের আর্জেন্টাম রেমেডি যেগুলো আছে, অল দা আর্জেন্টাম রেমেডি পসিবল, আর্জেন্টাম ফস, আর্জেন্টাম সালফ সহ, মেটালিকাম, নাইট্রিকাম তো আছেই, সমস্ত আর্জেন্টামের কোর কথা হচ্ছে পারফরমেন্স। আর্জেন্টাম যখন পারফরমেন্স দিতে না পারে, সেটা সেক্সুয়াল পারফরমেন্স হোক, জবে পারফরমেন্স হোক, গানের স্টেজে পারফরমেন্স হোক, ঠিক আছে, মাস্টারি করতে গিয়া পারফরমেন্স হোক, হোয়াট এভার পারফরমেন্স, আর্জেন্টামের মূল কথা হচ্ছে পারফরমেন্স। ল্যাকটিসিসের মধ্যে এই ব্যাপারটা আমরা পাই। তারপরে আরো রেমেডি আছে, যেমন ধরেন না ক্যানাবিস ইন্ডিকা এবং প্রোকাস স্যাটাইভাস।
ক্যানাবিস নিজেও কিন্তু একটু বহির্মুখী স্বভাবে, এবং ও কিন্তু ওরও কিন্তু মানে যোগ টোক এগুলো আসে। প্রকাশও এরকম, প্রকাশের মধ্যে চাইল্ডিশ অ্যাসপেক্ট আছে, ঠিক আছে। এবং ক্যানাবিসের মধ্যে একটা জিনিস আছে, যদি আপনারা এটিপিতে মনে হয় একটা প্রুভিং করছিল, সম্ভবত ইন্ডিয়ানের ডাক্তার, আমি নামটা ভুলে গেছি। আপনি দেখবেন ওইখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে ক্যানাবিস উনি প্রুভিং করার সময় ওনার কাছে মনে হচ্ছে উনি বিছানার থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, সো ফ্লোটিং সেন্সেশন, ভাসতেছে। এবং এগুলার সাথে ল্যাকেসিসের রিলেশনশিপ, ল্যাকেসিস যেভাবে তার প্রেমিকার প্রতি বা স্ত্রীর প্রতি পজিটিভ হয়ে পড়ে, তার সেক্সুয়ালিটি, এগুলো কিন্তু মিলে না। কিন্তু আর্জেন্টাইন ভিভাসিয়াস, ক্রোকাসও সেম টাইম। ক্রোকাসের মধ্যে যেটা হয়, একটা চাইল্ডিশ ব্যাপার থাকে, মানুষকে একটু চুমা দিতে চায়, একটু কোলাকুলি করতে চায়, এগুলো ল্যাকেসিসে আপনি পাবেন। এরপরে হচ্ছে মেডোরিনাম। মেডোরিনাম আপনারা একটা জিনিস হচ্ছে, মেডোরিনামও এক্সট্রোভার্ট, মেডোরিনামও যেহেতু মানে এটা নসোড মানে তো অ্যানিমেল রেমেডি, এক্সট্রোভার্ট, মেডোরিনাম ইন্টেন্স, মেডোরিনাম মানে প্রচন্ড রকম ওয়াইল্ড, ঠিক আছে, সেক্সুয়ালি অনেক আগায়া থাকে, প্রচন্ড রকম অ্যাঙ্গার থাকে, প্রচন্ড রকম রাগ থাকে, ঠিক আছে, টক মিষ্টি ঝাল একসাথে থাকে, ঠিক আছে। এবং ল্যাকেসিসের মধ্যে যে অ্যাজমার প্রবলেম আছে, স্টোমাকের প্রবলেম আছে, এন্ডোমেট্রিওসিসের প্রবলেম মেডোরিনামে পাবেন, ল্যাকেসিসের মধ্যে লিউকোরিয়ার প্রবলেম পাবেন, হরমোনাল প্রবলেম। কিন্তু মেডোরিনাম ল্যাকেসিস থেকে অনেক বেশি ওয়াইড, অনেক বেশি বন্য, অনেক বেশি বন্য, এবং মেডোরিনাম অনেক বেশি পরিমাণ, কিভাবে বলবো আপনাকে, মানে অনেক বেশি পরিমাণ আনকন্ট্রোল। এবং মেডোরিনাম এবং ল্যাকেসিসের মধ্যে পার্থক্য করতে হলে আরেকটা রেমেডি আমাদেরকে জানতে হবে, আরেকটা রেমেডি মিডলে থাকে। রেমেডিটার নাম হচ্ছে অ্যালকোহলাস। তো অ্যালকাহলাসের মুডটাও কিন্তু অনেকটুকু আপনি হায়োসিয়ামাস স্ট্যামোনিয়ামের মুডের মতোই, কিন্তু আরো কিছু ব্যাপার আছে। এরাও কিন্তু খুব এক্সট্রাভ্যাগেন্ট, মানে অতিরিক্ত সবকিছু করে, এদের উইচ বেশি থাকে। এবং অ্যালকাহলাসের খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এরা খুব বেশি আনপ্রেডিক্টেবল থাকে। আমাদের আরো কিছু রেমেডি আছে ভিভাসিয়াস এর মধ্যে, আমরা দেখতে পাই। প্রথম রেমেডি হচ্ছে, আমাদেরকে একটা জিনিস মানতে হবে, যে মানে প্রচন্ড রকম লোকাশাস হইলে, প্রচন্ড রকম কথা বেশি বললে, প্রচন্ড রকম একটা রুগী অনেক বেশি কথা বলতেছে, তখন আসলে ল্যাকেসিসের বাইরেও তাকে নিয়ে চিন্তা করতে হবে। কারণ আসলে ল্যাকেসিসের বাইরেও কথা অনেক বেশি বলে ক্রোটেলাস হরিদাস, ক্রোটেলাস ক্যাস্টাবেলা, বোথ্রপ শ্যান্টিস, নাজা ইলাপস কম বলে ল্যাকেসিসের তুলনায়, কিন্তু ক্রোটেলাস হরিদাস, ক্রোটেলাস ক্যাস্টাবেলা, বোথ্রপ শ্যান্টিস, এগুলো কিন্তু ল্যাকেসিসের থেকে বেশি কথা বলে। সো আরো কিছু রেমেডি আছে, যেমন ধরেন যে মানে লোকাশিয়াস এবং এক্সট্রোভার্ট, ব্যাপক পরিমাণ উন্নাসিক, আরো দুই তিনটা রেমেডি আছে, স্পেশালি ধরেন অ্যাগারিকাস একটা রেমেডি আছে, বভিস্টা একটা রেমেডি আছে, ঠিক আছে। অ্যাগারিকাস এবং অ্যাগারিকাসের সাথে ল্যাকেসিসের পার্থক্য হচ্ছে, অ্যাগারিকাস এবং ল্যাকেসিস দোনোটার কিন্তু নিউরালজিক সিম্পটম আছে, কিন্তু অ্যাগারিকাসের যে নিউরালজিক সিম্পটম আছে, সেই নিউরালজিক সিম্পটম এটা তার মেডিসিনের সম্পূর্ণ রেমেডির একটা একটা বিগার একটা স্পেস জুড়ে আছে, বিরাট একটা অংশ, মানে পুরো রেমেডির প্রকৃতিটাই হচ্ছে অ্যাগারিকাস, নিউরালজিক সিম্পটম, সরি, ল্যাকেসিসে নিউরালজিক সিম্পটম আছে, কিন্তু সেটা পুরো রেমেডির প্রকৃতি না। এবার আমরা ল্যাকেসিসের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় যাই। এটা হচ্ছে
আমি কিভাবে লিখছি আপনারা যদি কষ্ট করে একটু খেয়াল করেন, এটা হচ্ছে সাসপিশন, প্রথমে আসে সন্দেহ, তারপরে হচ্ছে জেলাসি, তারপরে আসে হচ্ছে ঈর্ষা, এবং তারপরে আসে হচ্ছে পারসিকিউশন। ঠিক আছে, যে সে আমার ক্ষতি করে ফেলবে। এই প্যাটার্নটা সবসময় আমরা মনে রাখবো, এবং টু বি ভেরি অনেস্ট, এইটা ল্যাকেসিসের মধ্যে আমরা জানি সবাই যে এটা খুব ইম্পর্টেন্ট। এখন মূল কথা হচ্ছে হায়োসিয়ামাস এর সাথে আমরা এখানে আমাদের যেহেতু জেলাসি আছে, সাসপিশন আছে, পারসিকিউশন আছে, হায়োসিয়ামাস এর খুব ইম্পর্টেন্ট দুইটা রুব্রিক আছে। হ্যাঁ, ফিয়ার অফ বিং বিট্রেড অ্যান্ড ফিয়ার অফ বিং পয়জন। আমি ভয় পাচ্ছি যে আমার সাথে আপনি বেইমানি করবেন, এবং আমি ভয় পাচ্ছি আপনি আমাকে কি করবেন, আপনি আমাকে বিষ খাওয়ায় মেরে ফেলবেন। এই দুইটা, এই কথাটা, এই জায়গাটা মানে অত্যন্ত ক্লিয়ার থাকা খুব দরকার। এখন হায়োসিয়ামাস এর সাথে ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে যে আপনাকে সোলানেসি ফ্যামিলি, আপনি যখন সবাই একটা, আমরা সবাই যদি এটা কাজ করি, যেমন ধরেন যে সোলানেসি ফ্যামিলি, হায়োসিয়ামাস, হায়োসিয়ামাস এর মধ্যে মূল কথাটা যেটা, যে আমরা যদি একটু সোলানেসি ফ্যামিলির চিত্রটা যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে হায়োসিয়ামাস আসলে কি করতেছে, এবং এটা বোঝা অত্যন্ত বেশি দরকার। এখন আমার বেলেডোনা আছে, ওইখানে অ্যাট্রোফা বেলেডোনা আছে, ওইখানে আমার স্ট্রেমোনিয়াম আছে, ওইখানে আমার ম্যান্ড্রাগোরা আছে, ওইখানে আমার হায়োসিয়ামাস আছে। সো সোলানেসি ফ্যামিলির থিম হচ্ছে সাডেন, এবং হায়োসিয়ামাসের মধ্যেও এই সাডেন আছে। হায়োসিয়ামাসের যেটা প্যারানয়া আছে, এটা হচ্ছে ডেথের দিকে যায়। স্ট্রেমোনিয়ামের যেটা প্যারানয়া আছে, ওইটা অ্যাটাকের দিকে যায়। এবং হায়োসিয়ামাস, যে রুগীটা হায়োসিয়ামাসের, ওই রুগীটাকে আপনি দেখবেন যে আপনি যখন রেপার্টোরাইজেশন করতেছেন বা কেস নিতেছেন, আপনি তখন ওর থেকে অনেক বেশি ডিলিরিয়াম পাবেন, অনেক বেশি ডিলুশন পাবেন। যে আমার ওয়াইফ প্রতিদিন আমার জন্য গরুর মাংস রান্না করতেছে, কেন জানেন? আমি যাতে প্রেশার বাইরে আমি মরে যাই। ফিয়ার অফ বিং পয়জন। এই যে ছেলে রাখছি, এই যে আমার ছেলে আছে না, এই আমার ছেলেরে না পাইলে একটা গরু বাইন্দা পারলো, এর থেকে বেশি লাভ হতো। কারণ এই গরু বাইন্দা পারলে গরুটা তো বড় হইলে একটা দাম আছে, ছেলেটার তো কোনো দাম নাই, কিন্তু আমার ভবিষ্যতে বড় হইলে পাত্তা দিবে না। ফিয়ার অফ বিং বিট্রেড। সো হায়োসিয়ামাস এর সাথে, হায়োসিয়ামাস এর এটা হচ্ছে কোড, যে হায়োসিয়ামাস এর মধ্যে আপনি রুগীর একটা কম্পেনসেটেড স্টেট পাবেন, এবং অনেক বেশি পরিমাণ সাসপিশন পাবেন, অনেক বেশি পরিমাণ মানুষের প্রতি সন্দেহ বা তীব্রতা পাবেন, অনেক বেশি পরিমাণ রেজ পাবেন, অ্যাঙ্গার না, কিন্তু অ্যাঙ্গারের পরের স্টেজ রেজ পাবেন, এবং অনেক বেশি পরিমাণ আহ, এই ধরনের এক্সপ্রেশন গুলো আপনি পাবেন। এবং হায়োসিয়ামাস এর যে মেন্টাল সিচুয়েশন, এটা খুব অ্যাকিউট। আমাদের সোলানেসি ফ্যামিলিতে যতগুলা মেন্টাল সিচুয়েশন আছে, যতগুলো রেমেডি আছে, অলমোস্ট অনেক বেশি পরিমাণ তারা অ্যাকিউট বা ইন সেন্স, নট ইন প্যাথোলজি। আমি রোগের কথা বলতেছি না, আমি সেন্সের কথা বলতেছি। অনেক বেশি পরিমাণ অ্যাকিউট, এবং অনেক বেশি পরিমাণ ভীতু, এবং এরা আসলে আস্তে আস্তে একদম পাগল, উন্মাদনার দিকে চলে যায়। ল্যাকিসিস অনেক বেশি পরিমাণ হায়োসিয়ামাসের তুলনায়, হায়োসিয়ামাস যত বেশি পরিমাণ অ্যাকিউটনেস বা মানে চরম ইয়ে পাগলামি শো করে, রাগ রাগ শো করে, ল্যাকিসিস কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিমাণ ক্রনিক। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। হায়োসিয়ামাসের থেকে ল্যাকিসিস কম ইন্টেন্স। আসলে এগুলাকে বাংলা কিভাবে বলতে হবে আমার জানা নাই, এই কারণে আমি এইভাবে বলতেছি। ঠিক আছে। এবং হায়োসিয়ামাসের খুব বিখ্যাত একটা রুব্রিক আছে, মাইন্ড ডিজায়ার টু কিল। এটা আপনি, এটা আপনি মানে ল্যাকেসিসের মধ্যে অত বেশি পরিমাণ ইয়েতে পাবেন না।
অ্যালসিমার্সের রোগী সবসময় মনে করে যে আমার পিঠে কেউ ছুরি মারতেছে, বউ মারতেছে, পোলার বউ মারতেছে, পোলা মারতেছে, কাছাকাছি মানুষগুলো। ঠিক আছে, মানে মনে করবে যে ওই যে ফিয়ার অফ বিং বিট্রেড, ঠিক আছে। হ্যাঁ, এবং কিন্তু ল্যাকেসিস এর মধ্যে আপনি পাবেন না। ল্যাকেসিস যেখানে থাকবে সেখানে তো সে সিচুয়েশন কন্ট্রোল করে নেবে। ঠিক আছে, আঙ্গুল আঙ্গুলের চালনায় না, চোখের পলকের চালনায় ঘরের মানুষজন চলবে ল্যাকেসিসের। ল্যাকেসিসের ঘরে আপনি ঝগড়া পাবেন না, চোখের পলকে চলবে ল্যাকেসিসের ঘরের মানুষজন। এবং ল্যাকেসিস এবং হায়াসিমাস দুজনের মধ্যে কিন্তু আমার মানে ফিয়ার অফ বিং পয়জন, তাকে মানে বিষ প্রয়োগ করা হয়েছে, সেটা যে কোনো ভাবে হতে পারে, এটা কিন্তু বেশ আছে। কিন্তু হায়াসিমাসের মধ্যে সবসময়, হায়াসিমাসের মধ্যে আরেকটা একটা জিনিস খুব বেশি আছে, সেটা হচ্ছে যে আমাকে অলরেডি প্রয়োগ করা হয়েছে। ল্যাকেসিস অ্যালার্ট, ল্যাকেসিসটা এখনো হয়নি। ও তো সবকিছু কন্ট্রোল করতেছে, ও তো সবকিছু প্রসেসিং। এবং ল্যাকেসিসের এই ধরনের, এটা আরেকটা বড় পার্থক্য। ল্যাকেসিসের ওই যে আগে প্রথম যেটা বলছিলাম, যে ল্যাকেসিসের এই ধরনের ট্রান্সমিউটিং ক্ষমতা আছে একটা এনার্জিকে। ট্রান্সমিউট মানে হচ্ছে আপনার কয়লার শক্তি যখন আপনার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, বিদ্যুৎ শক্তি দিয়া যখন আপনি মানে বিদ্যুৎ শক্তি যখন আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়, আলোক শক্তিতে, এটা ট্রান্সমিউশনের একটা ব্যাপার, এটা হিউম্যান বডিতে হয়। তো ল্যাকেসিস কিন্তু যেটা করে, তার এনার্জি ট্রান্সমিট, ওর যত অভিনয়, ওর যত মানুষের প্রতি জেলাসি, বিভিন্ন, এটা বিভিন্ন, আপনি ওটা রুব্রিকে পাবেন না। ওটা রুব্রিক দিয়ে বুঝতে মানে বোঝাটা খুব কঠিন। তো এগুলা ল্যাকেসিস এর সাথে হায়োসিয়ামাসের মানে অনেক বড় পরিমাণ ব্যাপারগুলো হচ্ছে এগুলা। আমরা পারসিকিউশনে যাব। পারসিকিউশন মানে হচ্ছে যে আমার পিছনে কেউ লেগে আছে, আমার ক্ষতি করার জন্য কেউ লেগে আছে, কেউ না কেউ আমার ক্ষতি করবে, এই ধরনের একটা ফিলিংস থাকে। এটা আমাদের অনেক মানে এটা নিয়ে আমাদের বেশ কিছুক্ষণ কথা বলতে হবে। সো ব্যাপার হচ্ছে যে স্নেক ফ্যামিলিতে এই পারসিকিউশনের ব্যাপারটা অনেক বেশি থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে ল্যাকটিসিসের মধ্যে কম থাকে। আমি আবারও বলতেছি, স্নেক ফ্যামিলিতে আমার পিছনে কেউ লেগে আছে, এই ধরনের ব্যাপারগুলো স্নেক ফ্যামিলিতে অনেক বেশি থাকে, কিন্তু ল্যাকেসিসের মধ্যে কম থাকে। কারণ আমেরিকান সুকুরুকু বা এই যে বুশ মাস্টার, এরা এত ভিতরে থাকে জঙ্গলের, এদেরকে গিয়ে কেউ গুতাইতে পারে না। একটা সেই ক্ষেত্রে এদের এই এই এদের থেকে, ল্যাকেসিসের থেকে এই পারসিকিউশন, আমার পিছনে কেউ লেগে আছে, আমাকে কেউ ক্ষতি করবে, এই সেন্সটা বেশি থাকে হচ্ছে নাজার মধ্যে, এটা থাকে হচ্ছে ভাইটেরার মধ্যে, এটা থাকে হচ্ছে প্রোটেলাসের। এবং স্নেক রেমেডিতে আরেকটা জিনিস দেখবেন, জেলাসি, আমরা যেটা হিংসা, হিংসাটা যেটা থেকে দেখবেন, যত বেশি হিংসার আহ, মানে মানে হিংসা নিয়ে, তার যত বেশি তার মনের মধ্যে সে হিংসা বহন করে চলবে, তত কম তার এই পারসিকিউশন ফিলিংসটা আসবে। কারণ হচ্ছে সে কিন্তু তার টেরিটরি জানে। অ্যানিমেলরা কিন্তু তাদের নিজেদের এলাকা ছেড়ে দেয় না। এবং পসেসিভনেস আছে। তো পসেসিভনেস থাকার মানে হচ্ছে ওইটাকে তো আমি ধরে রাখছি, আমার বুকে তো আমি বেরোতে দিচ্ছি। সো এই জিনিসগুলার থেকে ব্যাপারটা যেটা হয় যে, এই সমস্ত দিক থেকে ল্যাকেসিসের থ্রেটেন ফিল করার ব্যাপারটা একটু কম হয় অনন্য স্নেক রেমেডির তুলনায়। এবার আমরা আরেকটা থিমে যাই, 4 সেকেন্ডের থিমে যাই, আমাকে সবাই ছাইরা চলে গেছে। সো ল্যাকেসিসের মধ্যে এটা আসতে পারে। এবং যেহেতু স্নেক
স্নেককে আপনারা যদি বাইবেলে দেখেন বা বিভিন্ন ধর্মগ্রন্থে দেখেন, দেখবেন যে তাদের একটা মানে একটা পিউরিফাইং একটা লাইফের কোর্সের কথা কিন্তু সেখানে বলা আছে। এবং তারা করে কি, তারা এই পৃথিবীর থেকে একটু আলাদা হয়ে গিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের রিলিজিয়াস ইয়েতে, বিভিন্ন ধরনের ফ্যানাটিসিজমের মধ্যে সে তারা ঢুকে যায়। এবং ওইখান থেকে যেহেতু তারা আগে এটা মনে করে যে আমি ইয়ে করতেছি, আমি আসলে দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এবং এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সেন্সই কিন্তু এদেরকে এখানে দিতে হবে। এবং এখান থেকে তাদের দুইটা ব্যাপার আসে, একটা হচ্ছে ডিপ্রেশন চলে আসে এবং অন্তর্মুখিতা চলে আসে। এটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট হচ্ছে আমাদের স্নেক রেমেডি নাজার মধ্যে সবচেয়ে বেশি প্রমিনেন্ট। নাজা খুব মুডি, নাজা খুবই দুনিয়ার থেকে বিচ্ছিন্ন, এবং নাজার একটা খুব বিখ্যাত রূপদিক আছে যে সে তার নিজের কর্তব্য করতে পারে। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন করব, এটা হচ্ছে ল্যাকেসিস, ল্যাকক্যানাইনাম এবং লাইসিন। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ 95% অফ দ্য কেসেসে ল্যাকেসিস এবং ল্যাকক্যানাইনামে ফিমেল জেনিটেলিয়ার প্রবলেমে এটা নির্ধারণ করা মুশকিল হয়ে পড়ে যে ল্যাকেসিস দিব না ল্যাকক্যানাইনাম। তো পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে যেটা, এটা হচ্ছে যে কিংডম। ল্যাক রেমেডি যেটা, স্পেশালি ল্যাক ক্যানাইনাম হচ্ছে ল্যাকক্যানাইনাম আমি কোথায় করেছিলাম আমি ভুলে গেছি। ল্যাকক্যানাইনাম হচ্ছে ওই রেমেডিটা, যে রেমেডিটা আসলে কি, যে আসলে তার বাবার প্রতি নির্ভরশীল, যে আসলে তার স্বামীর প্রতি নির্ভরশীল, এবং ওই নির্ভরশীলতার থেকে সে বের হইতে পারে। এটা ল্যাক রেমেডি, এটা ল্যাকক্যানাইনামের একটা কোর্স। ল্যাকেসিসের মধ্যে কিন্তু এই ব্যাপারটা নাই। এবং ল্যাকক্যানাইনামের যেই প্যাথোলজি, ওইখানে ব্লাড প্যাথোলজিটা কম থাকে। ল্যাকেসিস, ল্যাকক্যানাইনাম দোনোজনেরই ব্রেস্ট প্যাথোলজি থাকে, ইউটেরাইন প্যাথোলজি থাকে, ওভারিয়ান প্যাথোলজি থাকে। পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে ল্যাকক্যানাইনাম মিল্ক মানে ল্যাক রেমেডির কিংডম থেকে আসছে, ল্যাকেসিস সরাসরি এনিমেল কিংডম, রেপটাইল কিংডম, ঠিক আছে, ভাইপ্যারিডি সম্ভবত ভাইপ্যারিডির থেকে আসছে। তো রুগীটাকে পার্থক্য করে ফেলতে হবে যে রুগীটা কি মিল্ক রেমেডির থেকে আসছে নাকি এনিমেল কিংডম থেকে আসছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার নির্ভরশীলতা, ল্যাকক্যানাইনামের রুগী কখনোই মানে তার একটা নির্ভরশীলতা লাভ, তার সিকিউরিটি নেই। এবং ওই যে একটা কুকুর আমরা খাওয়াই, খাওয়ানোর পরে ওরা যদি আমরা লাথিও মারি, ও যেরকম প্রতিবাদ করে না, এইরকম ভাবে ওই ল্যাকক্যানাইনামের রোগীটার জীবনটা আবর্তিত। দুঃখজনক হলে সত্য, ল্যাকেসিস কিন্তু এইরকম। এরপরের রেমেডি হচ্ছে লাইসিন। সো লাইসিনের মধ্যে, লাইসিন আমি আপনাদেরকে, যেহেতু এটা হোমিও স্টাডি ক্লাস, আমাদের খুব এক্সক্লুসিভ ক্লাস, আমি লাইসিন আপনাদেরকে তিনটা জিনিস আমি আপনাদেরকে লাইসিনের মধ্যে আমি সবসময় মনে রাখতে চাই। এবং আপনারা যদি তিনটা সিমটম একসাথে কোনো রোগীর মধ্যে পান, আপনি কনফার্ম থাকতে পারেন এই রোগীটা লাইসিন। প্রথম কথা হচ্ছে, সে বলবে যে আমি আসলে মানে আল্লাহ আমাকে এত বেশি কষ্ট দিয়ে ঠিক কাজ করেন নাই, আমি আসলে এত কষ্ট পাওয়ার যোগ্য না। ডিলিউশন, রং সাফারিংস। এই কথাটা যে রুগীটা বলবে, এবং যে রুগীটার অ্যাঙ্গার থাকবে, প্রচন্ড অ্যাঙ্গার, এবং সাথে সাথে অ্যাঙ্গারটা কি হবে, কুইক রিপেন্টেন্স, সাথে সাথে
অ্যাঙ্কারটা 3 সেকেন্ড 4 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে অ্যাঙ্কারটা নেমে যাবে। এই দুইটা সিমটম যখন যদি কারোর সাথে একসাথে পাওয়া যায় এবং ওই রুগীটার জীবন শুনতে শুনতে রুগীটার কাছ থেকে যদি আপনি এরকম কোনো কথা পান যে আমি আসলে নরকে আছি, ডিলিউশন ইজ ইন হেল, ওই রুগীটা লাইসিনের আসলে এর বাইরে আপনি যেই সিমটোমেটোলজি দেখেন ওই সিমটম, কারণ এখন তো আর ওষুধ দেখা যান না, সরি 100 না, এখন ওষুধ 9.5 আছে। সো আপনার সিমটম থেকে প্যাটার্নের দিকে বেশি খেয়াল দিতে হবে। এবার আমরা একটু ইলাপসের দিকে এবং নাজার দিকে আমরা একটু ইয়ে দিই। ইলাপসের খুব বিখ্যাত একটা সিমটম আছে এবং এটা ইলাপসের মাইন্ড সিমটম। খেয়াল রাখেন, এটা ইলাপসের মাইন্ড সিমটম। কি? মাইন্ড প্লে ইন দ্য গ্রাস। মাইন্ড প্লে ইন দ্য গ্রাস। কিসের মধ্যে খেলে? সে ঘাসের মধ্যে খেলে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে ইলাপস যদি লাইফের প্রেসারে পড়ে সেখান থেকে সে ওই প্রেসারের সিচুয়েশন থেকে সে বের হয়ে যায়। ঠিক আছে? ইলাপসের কিন্তু এই ভয়গুলা থাকে যে আমার সোশ্যাল স্টেটাস হারিয়ে যাচ্ছে, আমার সোশ্যাল পজিশন হারিয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং এই কারণে ইলাপস কি করে আস্তে আস্তে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যেরকম এটা কিন্তু আমরা নাজার মধ্যে পাবো। এবং ইলাপস এবং নাজার আরেকটা বড় ব্যাপার হচ্ছে ইলাপস এবং নাজা কিন্তু ল্যাকেসিসের থেকেও বেশি ভদ্র, কন্ট্রোল, রিফাইন্ড। ইলাপস এবং নাজার একটা ভয় আছে, ফিয়ার অফ রেইন, বৃষ্টির ভয়। এটা খুব প্রমিনেন্ট জিনিস। এবার আমরা কিছু ফিজিক্যাল কন্ডিশনের উপরে আমরা একটু একটু আলোচনা করি। প্রথমত হচ্ছে কনজেশন, ব্লাডের কনজেশন, থ্রবিং, সার্কুলেশন, এই সমস্ত জিনিসের উপরে আমরা একটু কথাবার্তা বলতে চেষ্টা করব। তারপরে আমরা হাসিনা কেসটা দেখাবো, দেখায় আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো প্রথম কথা হচ্ছে যেটা যে স্নেক রেমেডি গুলার মানে হচ্ছে ব্লাড ডিসঅর্ডার, নার্ভাস প্রবলেম, এই সমস্ত হ্যানত্যান থাকবে। ল্যাকেসিসের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে থ্রবিং সেন্সেশন অফ দ্য হেড পেইনের সাথে থ্রবিং সেন্সেশন থাকে। এবং এই থ্রবিং সেন্সেশনটা ল্যাকেসিসের একটা জেনারেলাইজ সেন্সেশন। এটা আপনি তার মেন্সেস এর মধ্যে পাবেন, সানস্ট্রোক হলে পাবেন, তার ইমোশনের মধ্যে পাবেন, হার্টের ইয়া হলে পাবেন। এবং ব্লাডের প্রবলেম হইলে কি হবে? ব্লাডের প্রবলেম হইলে প্রচন্ড রকম হিট আসবে, মেনোপজে আসবে, মেন্সেসের সময় আসবে। ব্লাড ডিসঅর্ডারে ক্রোটেলাস হরিডাস ল্যাকেসিসের আমি বলবো অনেক বেশি কাছাকাছি। বোথ্রপস ব্লাডটা অত্যন্ত সেপটিক। নাজা এবং ইলাপস এগুলার মূল জায়গা হচ্ছে নিউরালজিক কন্ডিশন। ঠিক আছে? ইলাপসের ব্লাডটা কিরকম? ব্ল্যাক। ডিসচার্জ কিরকম? ব্ল্যাক। ভাইপেরার যেই ব্লাডটা আপনি দেখেন, ভাইপেরা যেটা দেখেন, এটা কি হয়? এটা খুবই ইম্পর্টেন্ট রেমেডি আমাদের ভেরিকোজ ভেইনের সাথে। সিমটম কি? পা ঝুলাইয়া রাখতে হয়, পা নামাইয়া রাখলে মনে হয় পা ফেটে যায়, তাই না? নাজার সেপ্টাল ডিজিজ আছে, যেগুলো হার্টের যে সমস্ত সেপ্টাল ডিজিজ আছে, নাজা অত্যন্ত ইম্পর্টেন্ট রেমেডি। এখানে আবার লেকেসিস বিভাগে নেই। ঠিক আছে? গলায় আসি। গলা আমরা তো জানি ল্যাকেসিসের বাম দিক, ল্যাক্যানাইনাম, ল্যাকেসিস, এগুলা সব ইয়া আছে। এবং পেইন কি হচ্ছে? কুসুম গরম পানিতে বাড়তেছে, ঠান্ডাতে কমতেছে। ল্যাক্যানাইনামের মতো অল্টারনেটিং সাইড আছে, এটিসের মতো
ফাইটাল আক্তার মতো লেফট টু রাইট টু লেফট, লেফট টু রাইট, এই সমস্ত বন্ধন আছে। হেরিং সাহেব ল্যাকেসিস প্রুভিং করতে গেছেন, তাই কইরাছিলেন, ওনার প্রচন্ড রকম কনস্ট্রিকশন হয়েছে, এটা ওনার ইয়াতেই লেখা আছে, গাইডিং সিমটমসেই লেখা আছে, এটা আমরা জানি বিখ্যাত সিমটম। স্নেকের সবচেয়ে ইম্পর্টেন্ট, শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তার ঘাড়। ধরলে সাপের ঘাড়ের মধ্যে যদি আপনি ধরেন, সাপ কিছু করতে পারেন না। সো এখানে আপনি এই ল্যাকেসিসে বা স্নেক রেমেডিতে এই জিনিসটা আপনি পাবেন। স্নেক রেমেডির বলার কথা যেহেতু বলতেছি, একটা কথা বলি যে এদের কিন্তু ভার্বাল এক্সপ্রেশন যেগুলা যেগুলা এরা বলে, এগুলা কিন্তু খুব স্ট্রংলি বলে, এক্সট্রিমলি স্ট্রংলি। এবং তারা বলবে, আমি আগেই বলছিলাম যে তারা বলবে যে আমি আসলে এটা অপছন্দ করি, খুব ইন্টেন্সলি বলবে। ল্যাকেসিসের অসুস্থ অবস্থায়, ইল্যাপসের অসুস্থ অবস্থায় অনেক সময় আপনি দেখবেন জিহ্বা যখন বেড়ে আসে, জিহ্বা কাঁপে। ফিমেল জেনিটালিয়াতে আসি, সবচেয়ে ইম্পর্টেন্ট ল্যাকেসিসের সাথে এখানে অনেক রেমেডি আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইউটেরাইন ওভারিয়ান ফাইব্রোসিস, ফাইব্রয়েড সিস্ট এবং প্রিমেনোপজাল সিনড্রোমে, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট রেমেডি। ব্যাপারটা কি, দ্য মোর ইজ ফ্লো, দ্য লেসার ইজ দ্য প্রবলেম। ফ্লো যত বাড়ে, প্রবলেম তত কম, ঠিক আছে? এবং এখানে ল্যাকেসিসের এটা ম্যাটেরিয়ামেডিকা গুলোতে কতটুকু কিভাবে লেখা আছে আমার আসলে জানা নেই, এটা ইয়াতে আছে, হেডিং এর প্রুভিং এ আছে। এটা আপনারা দেখবেন যে ওইখানে লেখা আছে যে যখন ল্যাকেসিসের মহিলাদের মেন্সেস শুরু হয়, তার আগে ল্যাকেসিসের মহিলারা অসম্ভব রকম চাপ ফিল করে, এই মেন্টালিও চাপ ফিল করে। হ্যাঁ, এই উল্টাপাল্টা কথা বলে, গালিগালাজ করে, এই জায়গাতে ল্যাকেসিস, ল্যাকানাইনাম, সিপিয়া, লাইসিন এগুলা কিন্তু বেশ কাছাকাছি। সিমিসিফিউগা ল্যাকেসিসের সাথে খুব কাছাকাছি রেমেডি না, কিন্তু সিমিসিফিউগারও মানে এই ধরনের প্রবলেম আমরা দেখি। রিউমেটিক পেইনটা বেশি থাকে, পেইন হাঁটুর দিকে চলে যায়, ঠিক আছে? সিমিসিফিউগা কিন্তু মানে অ্যাক্টিয়ারেসিমসা যেটা, সিমিসিফিউগা কিন্তু ল্যাকেসিসের মতোই সাসপিশাস এবং অনেক বেশি পরিমাণ লাগে। এবং এদের ফ্লো যেটা আছে, ব্লাড সবগুলো দোনোটারই ক্লটেড থাকবে, ডার্ক থাকবে, কম থাকবে, বেশি থাকবে, এই ধরনের। মেন্স সাপ্রেসড ইমোশন ফ্রম, এপার্টিতে দেখবেন মেন্স সাপ্রেসড ইমোশন ফ্রম, মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি এখানে সিমিসিফিউগা, ল্যাকেসিস না। এবার আমরা আরেকটু আগাই, আলসারেশনে যাই, সেপসিসের দিকে যাই। সো একটা বেগুনি বেগুনি কালারের জায়গা, সেপটিক ব্লাড কন্ডিশন, ডাব্লিউবিসি অনেক হাই, কি জানি এটা, নিউট্রাফিলস অনেক হাই, সেপটিক ব্লাড কন্ডিশন, ঠিক আছে? স্প্লিনের মধ্যে, লিভারের, ব্রেইনে, এই সমস্ত জায়গায় বেশি ঝামেলা গুলা হয় সেপসিসের মতো, ল্যাকেসিসের রোগীদের। এবং এখানে আমাদের সাথে পার্থক্য করতে হবে, ল্যাকেসিসের সাথে পার্থক্য করতে হবে আর্সেনিক অ্যালবাম, কার্বো মিনোলিস, কার্বো ভেজিটেবলিস, কার্বলিক অ্যাসিড, এবং মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি ফর সেপসিস এন্ড এই ধরনের ডিজিজে একটা হচ্ছে অ্যান্থ্রাসিনাম এবং সেকেন্ড হচ্ছে পাইরোজিনাম। সো অ্যান্থ্রাসিনাম সবসময় মনে রাখবেন, অ্যান্থ্রাসিনামের ফিজিক্যাল কন্ডিশন থেকে মেন্টাল কন্ডিশন বেশি ইম্পর্টেন্ট। অ্যান্থ্রাসিনাম ন্যাট্রাম ইউরিটিকামের পরের, অ্যান্থ্রাসিনাম অনেক বড় রেমেডি যদি আপনি কনস্টিটিউশনালি ইউজ করতে পারেন। আপনারা রুব্রিক গুলা দেখবেন, ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি। অ্যান্থ্রাসিনাম ন্যাট্রাম ইউরিটিকামের পরে। নিউরালজিক সমস্যা,
এখানে আমাদের কম্পারিজন আসবে কস্টিকামের সাথে, নাক্স ভমিকার সাথে। এগুলা আপনারা জানেন। আমি একটা রেমেডির কথা এখানে বলবো, এটা হচ্ছে হাইড্রোফিস। হাইড্রোফিস মানে হচ্ছে সি মনস্টার, ঠিক আছে। লেফট সাইডের প্যারালাইসিস, বডি এবং থ্রোটের প্যারালাইসিস, এবং বুকের মধ্যে প্রচন্ড রকম কনস্ট্রিক্টেড ফিলিংস। তো দ্য রেমেডি ইজ হাইড্রোফিস। হ্যাঁ, এটা এই রেমেডিটার কথা আপনারা কাইন্ডলি একটু মনে রাখবেন, ঠিক আছে। এবং পোলিওমায়ালাইটিসে, পোলিও যে আমাদের হয়, পোলিওমায়ালাইটিসে ল্যাকেসিসের সাথে আরেকটা রেমেডি খুব ইম্পর্টেন্টলি আপনারা এটা ম্যাটেরিয়া মেডিকা দেখে, তারপরে হচ্ছে রুব্রিক দেখে আপনারা পার্থক্য করে নেবেন, দ্যাট ইজ ল্যাথিরাস স্যাটাইভাস। ল্যাকেসিসের যেই ডেথটা, এটা কিন্তু ডিস্ট্রাকটিভ ডিজিজ, আর্সেনিকের মতো, টাইম দেয় না। সো ল্যাকেসিসের যেটা হয় এটা হচ্ছে যে মানে নাজার যেটা হয়, নাজার থেকে শুরু করি, নাজার যেটা হয় এখানে হার্টের গ্যাঞ্জাম, নাজা ক্যালিয়াস এগুলা হার্টের গ্যাঞ্জাম। ল্যাক্টোড্যাক্টাস ম্যাকটান্স হার্টের সবচেয়ে টাফেস্ট পেইন, যদিও ল্যাক্টোড্যাক্টাস ম্যাকটান্স স্পাইডার। ল্যাকেসিস এক ধরনের ডিলিউশনের মধ্যে থাকে যে আমার মৃত্যু হবে, এবং আমার অনেকে দেখবেন যে মৃত্যুর আগে চল্লিশা করে যাচ্ছে, মৃত্যুর আগে সমস্ত ক্রিয়াকর্ম করে চলে যাচ্ছে। এটা কিন্তু ল্যাকেসিসের ডিলিউশন, সিঙ্গেল জোনেট ল্যাকেসিসের ডিলিউশন। তো এবার আমরা আমাদের ছাত্র আন্দোলনের সময় আমাদের সাবেক প্রধানমন্ত্রী 17ই জুলাই একটা স্পিচ দিছিলেন, আমরা এটা একটু বিশ্লেষণ করি। আমাদের যখন 5-6 জন ছাত্র মারা গেছিলেন রংপুরের দিকে সম্ভবত, তখন উনি একটা স্পিচ দিছিলেন। এটা আমাদেরকে ল্যাকেসিসের একটা দিক বুঝতে বেশ সহায়তা করার কথা। তো স্পিচটার আগে আমি আপনাদেরকে 4টা ছবি দেখাতে চাই। 4টা ছবি আপনি দেখেন যে আপনি যদি ডান দিকের সর্বশেষ ছবিটার দিকে খেয়াল করেন, আর এই 4টা ছবি হিসাব করে করে 2 বছর পর নেওয়া হয়েছে, তো আপনি দেখবেন যে শেষ ছবিটায় ওনার যে লেভেল অফ কনফিডেন্স এটা অনেক কম। এবং আপনি যদি এই ভাষণের ভিডিও দেখেন, আপনারা ফেসবুকে ইউটিউবে অনেক পাবেন, আপনি একটা জিনিস দেখবেন ওইখানে যে মানে আপনি দেখবেন যে উনি উনার কণ্ঠ ধরে রাখতে পারতেছিলেন না। উনার কণ্ঠ কাঁপতেছিল। এবং এটা আপনারা যদি উনার মতো একজন প্রধানমন্ত্রীর গত 10-15 বছরের ভাষণ দেখেন, আপনারা কখনোই এটা পাবেন না। আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি। আমি আসলে ওই দিন কারফিউ ছিল, আমি এশার নামাজ পড়ে আইসা, আমাদের বাসায় তো বিশের লাইন নাই, আমি ওই আমাদের বিল্ডিং এর নিচে দারোয়ানের ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় এই ভাষণটা দেখছি প্রথম। তো আপনি দেখবেন যে আরেকটা অদ্ভুত জিনিস হচ্ছে, এটা আপনি জীবনে কোনোদিন আমি কখনো উনার কাছ থেকে দেখি নাই, যে উনি একটা ফিঙ্গার, দুইটা ফিঙ্গার দিয়া, হাতের দুইটা ফিঙ্গার দিয়া, আরো বাকি যে বাকি আরেকটা যে হাত আছে এটার মধ্যে উনি একটা জেস্টার করতেছেন। উনি অসম্ভব বিপদে তখন, কিন্তু উনি বলতেছেন যে এই সমস্ত গ্যাঞ্জাম যারা করতেছে তাদের কিন্তু আমি বিচার করব। মানে একই সাথে উনি কালো কাপড় পরে আসছেন শোক দেখাইতে। আমি কিন্তু ওনার সমালোচনা করতেছি না, কেউ এই অর্থে নিবেন না। আমার কাজ সমালোচনা করেন, আমার কাজ ব্যাপারটা বুঝায় না, ঠিক আছে। উনি কালো কাপড় পরে আসছেন শোক বুঝাইতে, কিন্তু একই সাথে উনি কিন্তু হুমকি দিচ্ছেন। এবং উনি হুমকি দিচ্ছেন এরকম ভাবে যে আমি কিন্তু বিচার করব। ওনার ভয়েস কাঁপতেছে,
উনাকে অসম্ভব রকম অ্যাংশাস দেখাচ্ছে, ঠিক আছে। এবং এর পিছনে যে সম্পূর্ণ উনারই নির্দেশ, কারণ রাষ্ট্রপ্রধানের নির্দেশ ছাড়া এত বড় কাজ হয় না। আপনারা যদি প্রশাসনের সাথে কাজ করেন তাহলে এটা জানবেন। তো সবকিছুই কিন্তু উনার নির্দেশ, কিন্তু উনি খুব তাড়াতাড়ি কথা বলতেছেন, উনার কণ্ঠ কাঁপতেছে, ঠিক আছে। অসম্ভব রকম উনার অ্যাংশাস এক্সপ্রেশন, ব্ল্যাক কাপড় পরে আসছেন, কোনো কনফিডেন্স নাই চোখে মুখে। আপনারা ওই ভাষণটা একটু দেখেন। তা আমরা যদি এই রুব্রিক গুলা টান দেই, আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা রেমেডি পাই, একটা হচ্ছে আর্সেনিকাম আর একটা হচ্ছে ল্যাকেসিস। এখন উনার রাষ্ট্রনায়ক হিসাবে আপনার উনার ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, এবং সেটা ইম্পার্শিয়ালি বুঝতে হবে। উনি কোন দল করেন না করেন এটা কিন্তু ইম্পর্টেন্ট না, আমরা কিন্তু সেটা জানতে এখানে আসি না। আমরা জানতে আসছি যে আসলে উনি কেন ল্যাকেসিস, এবং সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে উনি কেন এনিম্যাল কিংডমের মধ্যে পড়ে। কারণ উনার প্রচন্ড রকম উনার প্রচন্ড রকম উনার প্রতিশোধ প্রবণতা আছে। এবং এনিম্যাল কিংডমের রুগীদের যেটা সবচেয়ে বড় সমস্যা, এটা হচ্ছে খালি মাঠে গোল দেওয়ার উনার প্রচন্ড রকম প্রবণতা আছে। উনার প্রচন্ড রকম অভিনয় দক্ষতা আছে, প্রচন্ড রকম অভিনয় দক্ষতা আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনার ভিভাসিয়াসনেস, উনার জীবনী শক্তি অকল্পনীয়। একজন লোক উনার উনি যখন মনে মনে নোবেলটা প্রত্যাশা করছিলেন, আরেকজন লোক সেই নোবেলটা পায় গেছে শুধুমাত্র এই কারণে, এই মানুষটাকে উনি 300 বারের বেশি উনি কোর্টে করেছেন। এই লোকটার কিন্তু কোনো অপরাধ, এটা উনার ঈর্ষা হিংসার প্রতীক। এবং সেখান থেকে এটা আসে হচ্ছে এনিম্যাল কিংডম। আর্সেনিক তো এনিম্যাল কিংডমে না, আর্সেনিক মিনারেল কিংডম। তার মানে হচ্ছে আমরা যদি এখানে কিংডম ফিল্টার করি তাইলে ওনার রেমেডি চলে আসে ল্যাকটোসিস। এবং এক্স্যাক্টলি উনি কিন্তু সেটাই করছেন। আপনি যদি গত 15 বছরে, আমি প্রথমে বলছিলাম যে সাদ্দাম হোসেন এন্ড মার্কসল, এই লেখাটা আপনারা একটু পড়বেন, পড়লে আপনাদের জীবনে কোনোদিন মার্কসল চিনতে ভুল হবে না। সাদ্দাম হোসেন কিভাবে মার্কসল, কিভাবে উনি ইরাকের ধ্বংস টাইনা আনছেন, এবং উইদাউট এনি গুড রিজন। কারণ আসলে যুদ্ধ তো কথায় কথায় লাগে না, যুদ্ধ লাগে নেতা নেতার ইগোতে। তো মিশন অরল্যান্ডের ওই লেখাটা আপনারা পড়বেন, পড়লে আপনারা বুঝবেন। আর এখানে আপনারা দেখেন যে মানে এই যে এই মানুষটা, ঠিক আছে, এই মানুষটা কিন্তু মানে একটা ব্যাপার, ওই আর্সেনিক বা স্ট্যামোনিয়াম বা কনিয়াম বা মার্কসল বা ক্যালিব্রোম লাইকোপোডিয়াম এগারিকাস এদের কাজ না, এটা স্নেক ডোমিনোজেনিটির কাজ। এবং এই কারণে আমার সবসময় মনে হয় আর কি যে উনি আসলে ল্যাকেসিস। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি উত্তর